বাংলার রাজনৈতিক ক্যালেন্ডারে ২১শে জুলাই মানে শুধুমাত্র এক স্মৃতিচারণ নয়, এটা শক্তি প্রদর্শনের দিন। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় রাজনৈতিক শো। আর ঠিক এই দিনটিকে ঘিরেই চাপানোতর চমক আর চর্চার যেন শেষ নেই। কিন্তু এবছর ২১শে জুলাইয়ের আগে যে খবর রীতিমতো ঘূর্ণিঝড় তুলছে তা হলো বিজেপির কট্টরপন্থী নেতা দিলীপ ঘোষের তৃণমূলে যোগদানের জল্পনা। দিলীপ ঘোষ একটা নাম, যার হাত ধরেই বাংলায় বিজেপি একসময় মাটি শক্ত করেছিল। ২০১৫ সালে রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর দিলীপ ঘোষ রাজনীতিতে আনেন এক নতুন ধারা, সংগঠনের বিস্তার, রাজনৈতিক কর্মসূচি আর একের পর এক হিন্দুত্ব ভিত্তিক বক্তব্য। সব মিলিয়ে তৎকালীন রাজনীতির পরিবেশ বদলে দেন তিনি। কিন্তু সময় বদলেছে। ২০২১-এ রাজ্যে বিজেপির পরাজয়ের পর একটি চক্রপথ পরিবর্তন শুরু হয় দলটির অন্দরে। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হয়। তারপর ধীরে ধীরে কেন্দ্রীয় নেতৃত্বেরও আস্থা যেন কমে তার ওপর। বর্তমানে তিনি রাজ্য রাজনীতিতে একঘরে, পদ আছে কিন্তু প্রভাব নেই। এই পরিস্থিতিতে বহুজনই বলছেন দিলীপ ঘোষ নিজেই হতাশ। এমন অবস্থায় তৃণমূল কি তাকে নিজেদের দলে টানতে চাইছে? ২১শে জুলাইয়ের আগে এই জল্পনা ছড়ানো কি কেবল কৌশলগত, নাকি সত্যি পর্দার আড়ালে কিছু বড় সিদ্ধান্ত হয়ে গেছে? প্রসঙ্গত, তৃণমূলের অন্দর থেকেও ইঙ্গিত মিলছে এবছর ২১শে জুলাইয়ের মঞ্চে চমক আসবে। একাধিক নতুন মুখ, তৃণমূল বিরোধী শিবির থেকে আগত কেউ কেউ মঞ্চে থাকতেও পারেন। এই কথায় অনেকেই দিলীপ ঘোষের নাম জুড়ে দিয়েছেন। তার সাম্প্রতিক বক্তব্য, দল নিয়ে ক্ষোভ প্রকাশ আর সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তার অভাব সব কিছু যেন মিলিয়ে যাচ্ছে একটা বড় ইঙ্গিতের দিকে। তবে দিলীপ ঘোষ সরাসরি কিছু বলেননি, কেবলমাত্র এটুকু বলেছেন, আমি এখনও বিজেপিতেই আছি। এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। তবে রাজনৈতিক মহল জানে অনেক সময় এমন অস্বীকারই ভবিষ্যতের ইঙ্গিত হয়ে থাকে। তাহলে প্রশ্ন জাগে, তৃণমূল কেন চাইবে দিলীপ ঘোষকে? কেনই বা দিলীপ ঘোষ যাবেন তৃণমূলে? তৃণমূলের পক্ষ থেকে একদিকে বিজেপিকে ভাঙানোর রাজনৈতিক কৌশলের অঙ্গ, আর অন্যদিকে দিলীপ ঘোষের মতো জনপ্রিয় তৃণমূল বিরোধী নেতাকে দলে টানা মানেই বিজেপিকে এক বড় ধাক্কা দেওয়া। এতে সাধারণ বিজেপি কর্মীদের মনোবল ভেঙে দিতে পারে তৃণমূল। আর দিলীপ ঘোষ, তার জন্য এই দলবদল হতে পারে রাজনৈতিকভাবে বাঁচার রাস্তা। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? একজন চরম তৃণমূল সমালোচক, যিনি একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন, তিনি কি সেই দলেরই সদস্য হবেন? কোনো উত্তর নেই এখনো। তবে বাংলার রাজনীতিও চুপ নেই। জল্পনা আরও বাড়িয়েছে তৃণমূলের ২১শে জুলাইয়ের চমক মন্তব্য, যেখানে বলা হয়েছে অনেকেই আসবেন, অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা কাউকেই আটকাই না, আমাদের উন্মুক্ত দ্বার। ২১শে জুলাইয়ের মঞ্চে সত্যি যদি দিলীপ ঘোষ উপস্থিত হন, তবে তা হবে এক রাজনৈতিক ভূমিকম্প। আর যদি নাও হন, তাহলেও এই গুঞ্জন তৃণমূলের এক সফল স্ট্র্যাটেজি হিসেবে রাজনীতির ইতিহাসে লেখা থাকবে। একদিকে বিজেপির ভবিষ্যৎ প্রশ্নের মুখে, অন্যদিকে তৃণমূলের গ্রহণ ক্ষমতার পরীক্ষা। শেষ কথা একটাই, চোখ রাখতে হবে ২১শে জুলাইয়ের মঞ্চের দিকে। চমক আসবেই, শুধু দেখার কে কতটা প্রভাব ফেলে রাজনীতির এই দাবার ছকে। আমরা নজর রাখছি। আপনারা আরও বিশদ জানতে চোখ রাখুন দ্য প্রেসমেন টুডে বাংলার পর্দায়।